ও কি দারুণ খাচ্ছি বহুদিন পর। বহুদিন অনেকদিন ধরে গিন্নিকে বলছি একটু গুড় নিয়ে এসো, গুড় নিয়ে এসো। মোটে নাকি বাজারে গুড় নেই, কোথায় কি দোকান খুঁজে পাচ্ছে না। যাই হোক, আসলে এই অর্থর যারা না বুঝে, এখন চারিদিকে রকমারি স্বাদ বিষাদের খাদ্য খাবার আছে। তো এই গুড় চিড়ে গুড়ের যে স্বাদ, ভিজিয়ে রাখতাম, ভিজিয়ে রেখে গুড়টা গলে যেত, চিড়েটা হতো, তারপরে খেতাম। কিন্তু খুব একটু তাড়া আছে, ট্রেন ধরতে হবে, তো বসিরহাটে যাবো। অসাধারণ লাগছে, অসাধারণ। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। চিড়ে মুড়ি গুড় বাতাসা, এগুলো যেন আমাদের খাদ্য তালিকা এবং সংস্কৃতি, আমাদের সভ্যতা পরম্পরায় মিশে রয়েছে। তাই এগুলো শুধু খাদ্য নয়, এগুলো আমাদের জীবনের ঐতিহ্যকে ধরে রাখে। এবং স্বাস্থ্যের কথা যদি বলেন, আজকের দিনে যে এত খাবারের এত বারবারন্ত চকচকে, সেই জায়গায় দাঁড়িয়ে এই সব সাধারণ খাবার দাবার কিন্তু আজকাল ভীষণ ভীষণ জরুরি, ভীষণ জরুরি। এই দেখুন, আমি যে সারাদিন যাবো বসিরহাটে, যাবো আসবো, এ করবো, কিন্তু এতে আমার পেট ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে, ঠান্ডা থাকবে, আমিও, এবং অনেকক্ষণ থাকবে। এই চিড়ে গুড় বাতাসা, মানে এখন খাচ্ছি চিড়ে আর গুড়, এটাই মানে বলতে আসলাম। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, বহুদিন পর এই চিড়ে আর গুড় দিয়ে খাচ্ছি। আপনারাও এইভাবে সাধারণ খাওয়ার অভ্যেস করুন, দেখুন শরীর অন্যরকম থাকবে, ভালো থাকবে সকলে। বন্ধুগুলো।